নদীর মাঝখানে চালতা গাছ, গাছে ধরে আছে চালতা ফল, পাশ দিয়ে আসা যাওয়া করছে নৌকা। অথচ জেনে অবাক হবেন, রাতের বেলা গাছটি ছিল নদীর পাড়ে। সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে থাকা গাছটি ঠিক নদীর মাঝে দেখতে পেয়ে রীতিমতো অবাক এলাকাবাসী। অনেকেই বলছেন অলৌকিক ঘটনা, আবার কেউ বলছেন জিনের কারসাজি। আর এক রিক্সাওয়ালা বললো রাত 12টার সময় বলে ইয়ানে গাছের গোলায় পাগল নাচছে। তাই ফজরের সময় উঠে দেয় গাছ ওই জায়গায় নামিয়ে গেছে। চালতে গাছের কাছে হয়েছে ওইটা জিন গেছে, ওই জিনও তো থাকতে পারে, এরকমও তো হইতে পারে। যেমন ওইটা শুয়ে পড়ে না, গাছটা দাঁড়াইয়াছে, এটা তো পড়ার সাথে সাথে ভাঙ্গনের সাথে পড়ে যাইবে, এটা একেবারেই দাঁড়াই গেছে। এই জন্য তো বোঝার একটা অলৌকিক ঘটনাই আর কিছু। এই জায়গায় নাকি ভূত পেতনি কিছু আছে, এরা মনে হয় তো নিয়ে খারাপ করে রাখছে এই জায়গায়। নাইলে তো এই জায়গায় থেকে যদি একটা গাছ ভেঙে পড়ে তাহলে কাইতেই পারবে। চাঞ্চল্যকর এই ঘটনাটি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাগদন নদীর পাড়ের। প্রায় 1.5 মাস ধরে নদীর পাড়ে ছিল চালতা গাছটি। এলাকাবাসীর দাবি, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটেছে এই গাছের পাড়ে। আবার কেউ বলছেন আল্লাহর কুদরতে হয়তো এত স্রোতের ভেতরেও গাছটি দাঁড়িয়ে আছে। জায়গাটা এমনি ভূতের জায়গা, ভূতের দহলের জায়গা। এই জন্য রাস্তা ভাঙে, পাইলিং দিয়েও রাখতে পারতেছে না, রাস্তা আস্তে আস্তে ভাঙতে 12 ফুট ভেঙে গেছে রাস্তা। একেবারে সেই এখানে যেই অবস্থায় ছিল ওখানে কিন্তু ঠিক তেমনি অবস্থায়, গাছটা কোনো পরিবর্তনই আসে না। কালকের বিকালেও কিন্তু এইরকমেরই ছিল, পাশেই ছিল। আজকে সকালে ওই একবারে মাঝখানে কিন্তু গাছের কোনো পরিবর্তন নাই। এবার দেখি গাছ দুইটা ওখানে চলে গেছে। এখন এটা কীভাবে গেছে বা কারা নেছে, কী করছে, এটার সম্পর্কে তো আন্দাজে কথা তো এটা বলতে পারবো না। নদীতে লঞ্চ, কার্গো, নৌকা চললেও নদীর মাঝখানে ঠায় দাঁড়িয়ে আছে চালতা গাছটি। আলোচিত চালতা গাছ দেখতে আশেপাশে এলাকা সহ দূর দূরান্ত থেকে উৎসুক মানুষ এসে ভিড় জমাচ্ছেন নদীর পাড়ে। আগত দর্শনার্থীরাও বলছেন এক এক কথা। কেউ বলছেন অলৌকিক, কেউ আবার বলছেন স্বাভাবিকভাবেই নদীর পাড় ভেঙে মাটি সহ চালতা গাছটি নদীর মাঝখানে চলে গেছে। কুলি কিভাবে মধ্যে যাইয়ে যে খাড়াই রয়েছে, এটা আমরা কোনো মাথায় কোনো বিবিকে খাটাইতে পারি না। মনে হয় যে জিনি টিনি নিয়ে মনে হয় যে ওই জায়গায় নিয়ে ছুঁচে খাড়া হচ্ছে, এছাড়া আমরা আমাকে মাথা আর খেলে না। দহলি যে কোনো জিনিস থাকতেই পারে এখানে। দহলি না হইলে ওরকম একটা গাছ ছিল জঙ্গলের ভিতরে, সেটা যাই নদীর মাঝখানে দাঁড়াই রয়েছে। এটা তো একটা অলৌকিক জিনিসই বোঝা যায়, যে বা যে জিন ভূতের আশ্রয় বোঝা যায়। এটা বলতেছে যে কালকে রাত্রে নাকি আপনার যে গাছটা মাঝখানে গেছেন, কেউ বলতেছে যে জিনে নিচে, কেউ বলতেছে যে আপনার আবার যে কি যে মাটি শিকড় নাই, সেজন্য আমনে চলে গেছে। আবার কেউ বলে যে গাছ নাকি পানির ভিতরে দিয়ে উঠছে। একজনের এক এক কথা। অনেকে বলে অলৌকিক এবং অনেকে বলে যে এটা কিভাবে গেল, তারা আর কি রিসার্চ করতেছে, চিন্তা ভাবনা করতেছে এই যে পাড়ের গাছটা, রাস্তার কুড়ের গাছ দুইটা ওখানে গেল কিভাবে।